আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭:৩০টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আরেকবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতা সার্বভৌমত্বেই বিশ্বাস করে না। বিএনপির সংসদে যোগ দেওয়া উচিত। এই ইস্যুতে সরকারের সাথে সমঝোতার কিছু নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তারা যদি শপথ গ্রহণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ফেনীতে মাদ্রাসার ছাত্রী নুসরাতকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এর দায় রাজনীতিবিদদের নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এমন কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা এদেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হিংসার কারণে সুন্দর বাংলাদেশ গড়ার পথে নানা বিপত্তি দেখা দিচ্ছে। গুম, খুন, নির্যাতনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ইলিয়াস আলী গুমের ৭ বছরেও তার মেয়ের অপেক্ষা শেষ হয়নি। এখন দেশের বিভিন্ন জায়গায় বিরোধী মত দমনে মামলা হামলা অব্যাহত আছে বলে মন্তব্য করেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, ২৫ এপ্রিলের পর থেকে বিজিএমএ ভবন ভাঙার কাজ শুরু হবে। পরবর্তী ৩ মাসের মধ্যে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভবন অপসারণ করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপের সময় তিনি বলেন, বিজিএমএ ভবন প্ল্যান ছাড়া অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। র্যাঙ্কস ভবন অপসারণে দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হবে বলে তিনি জানান। দেশীয় প্রতিষ্ঠান না এলে বা রাজুক ভাঙতে না পারলে বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ডাকা হবে। এদিকে সকাল থেকে ভবনের সামনে ভিড় করে ওই ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন। ভবনের ভেতরে থাকা মালপত্র সরিয়ে নেওয়ার জন্য কেউ কেউ যোগাযোগ করেছে রাজুকের সাথে। তবে এমন পরিস্থিতির জন্য ক্ষতিগ্রস্তরা দোষারোপ করছে বিজিএমএ কর্তৃপক্ষকে। মালামাল সরিয়ে নিতে অবহিত করেনি বিজিএমএ ভবন কর্তৃপক্ষ, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভোট শুরুর মাত্র ২৪ ঘন্টা আগে স্থগিত হল তামিলনাড়ুর ভেলোর আসনের লোকসভা নির্বাচন। ভোট স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, ১৪ এপ্রিল নির্বাচন কমিশনের দাখিল করা আবেদন গ্রহণ করে ভোট স্থগিতের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। ভোট কিনতে মজুদ সন্দেহে ১১.৫ কোটি রুপি উদ্ধারের জেরে এই প্রথম লোকসভা নির্বাচনের কোনো আসনে ভোট স্থগিত হল। তামিলনাড়ুতে গেল কয়েকদিনে আয়কর বিভাগের অভিযানে ৫০০ কোটি রুপির মুদ্রা এবং স্বর্ণ জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো ভোট কেনার জন্য মজুত করা হয়েছিল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দল ডিএমকে। এই ঘটনাকে গণতন্ত্র হত্যার অপচেষ্টা বলছে দলটি। মতো পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাদেশে। সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।